মুবারক ছিঁড়ে বিকৃতি করে সেই ছবিকে বড় বড় বিল্ডিং এর দালানে প্রজেক্টর লাগায় মানুষকে দেখাইছে। আর সেই এমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে তোমার দলের নেত্রী, তোমাদের তথাকথিত প্রধানমন্ত্রী, তোমাদের আপা, সে বাংলাদেশে আইনা লাল গালিচা সংবর্ধনা দিয়েছিল। কি করেছিল? আপনারা কি ভুলে গেছেন এগুলো? আমরা তখন কারাগারে ছিলাম। কারাগারে আমার সবচাইতে কষ্ট লাগছে ওই দিন, যেদিন এমানুয়েল ম্যাক্রোকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছিল। শুধু তাই না, এমানুয়েল ম্যাক্রোকে নাউজুবিল্লাহ বলতেও তো লজ্জা লাগে, হাসিনা নামক এই নিকৃষ্ট লেডি ফিরাউন, আল্লাহর রসুলের এই কটূক্তিকারী, আল্লাহর রসুলের এই শাতেমকে, রসুলকে বিকৃতকারী এই কুখ্যাত অফিসার শাতেমকে চুমা পর্যন্ত দিয়েছে। দিছে কি দেয় নাই? এ মুহাম্মদ আরবির উম্মতেরা, আমি কি কথা মিথ্যা বলতেছি? বাংলাদেশে এই এমানুয়েল ম্যাক্রো হাসিনার সাথে এগুলো করে নাই, মাখামাখি চুমাচুমি করে নাই, এগুলো ওপেন মিডিয়ায় প্রচার হয়েছে। অথচ তুমি সেই নেত্রীর দল করতে চাও, সেই নেত্রী যে কিনা রসুলের দুশ্মনের সাথে গলাগলি করে। তুমি কিসের উম্মত হইলা? রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। তুমি রাসূলের দুশমন মিয়া, বন্ধু না। এমানুয়েল ম্যাক্রোর সাথে তোমার নেত্রী চুমাচুমি করে, আর তুমি সেখানেও রাজনীতি খুঁজো। হুজুর, অন্যান্যরাও তো মেট্রোরে আনতে পারে। আমি বলি, মেট্রোরে যদি হাসিনা না অন্য কেউ আনে, আমি তারও বিরুদ্ধে। কারণ আমি আমার রসুলকে ভালোবাসি প্রাণের চাইতে বেশি। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাবা, মা, ভাই, বোন সব কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যেখানে সুস্পষ্ট, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমাদের মধ্যে আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে না পারবা। বাবা, মা, ভাই, বোন, সন্তান, সন্ততি সবকিছুর চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে হবে উম্মত দাবি করলে। সুবহানাল্লাহ। আমার রাসূলের বিরুদ্ধে গেলে, আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমি ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবো। এটা ঈমানের দাবি, এটা ইসলামের দাবি। যে ঘটনা বলতেছিলাম, ওই যে আবু জাহেলকে যখন ফালিয়ে দিল মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু, তখন ওই যে ঘটনাটা বলার জন্য শানে নজুল, আবু জাহেলের ছেলে ইকরামা, তখনও তিনি সাহাবী হন নাই, দৌড়ায় গিয়া মুআজ রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে কূপ মারলেন। বাপেরে মারতেছে সন্তান, বুঝে নিত, মায়া লাগছে। তখন তিনি মুসলমান না, কিন্তু তখন কি না, তিনি মুসলমান হন নাই। খুব দিছে, এখন হাত ঝুলে গেছে, চামড়াটা শুধু বাইকে আছে। কতটুকু চামড়া? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মুআজ রাদিয়াল্লাহু আনহু তার এই এক হাত এভাবে ঝুলায়া ঝুলায়া অন্য হাতে যুদ্ধ করতেছিলেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে এক হাতে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে, উনি হাতটাকে পায়ের নিচে এভাবে দাবায়া টান দিয়ে ছিঁড়ে ফেলছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ইতিহাস, মর্দে মুজাহিদদের ইতিহাস। ইসলাম এভাবেই চলে আসে নাই হুরহুরায়। এখন আপনি মসজিদেই যান না, মসজিদ প্রতিষ্ঠা এত সহজে হয়ে যায় নাই। লুকায়া গোপনে আজান দিতে হইতো খুদ রাসূলের জামানায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা এখন মসজিদে যাইতে চাই না। এই মসজিদ, এই মাদ্রাসা, এগুলোর ইতিহাস এভাবে আসে নাই, এত সহজে আসে নাই। শত শত হাজার হাজার লাখো কুরবানির বিনিময়ে এই দিন বিজয়ী হয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এবার হাত একটারে আরেক হাতে দইরা জোরে ঢিল মারলেন শত্রুদের দিকে। সুবহানাল্লাহ। ঢিল মাইরা কইলেন কি জানেন? কয়েক হাত নিছিস, আরেক হাত নে, প্রয়োজনে কলিজাটা নিয়ে নে, কিন্তু আমার রাসূলের গায়ে এক একটু টুকা লাগতেও তোদেরকে বরদাস্ত করা হবে না। সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল। এখন ইকরামা, এই ঘটনা তো মনে আছে, যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের পরে ইকরামা পালাইছে। কি করছে দেন না? বিজয় আসলে পালায় মানুষ, দেন নাই?
পলাবো না। আল্লাহ কয় এ তুই কতটুকু দাম্বি, তুই আর কতটুকু অহংকারী, তোর চাইতে কত বড় বড় অহংকারী ফিরআউন নমরুদকে আমি চাই সাইজ করে দিছি। সুবহানাল্লাহ। আর তুইও পালাবি না বেটা, এখানে আর খবরই নাই কোথায় আছে, বাচ্চা আছে না মরে গেছে গা। মানুষ মাঝে মাঝে ফেসবুকে লেখে আমরা বিনোদন মিস করতেছি। আরে যাক, আমি আর ওইদিকে ডায়লগ বলা উদ্দেশ্য ছিল না, মনে আইছে বলে ফেললাম আর কি। না না, আমার উদ্দেশ্য ওইটা না, কিন্তু দাম্ভিক অহংকারীদের পতন আল্লাহ পাক কিভাবে দেয়, সুবহানাল্লাহ। এর চাইতে উজ্জ্বল নমুনা আর কিছু হইতে পারে? অহংকার করা যাবে না, কারোর উপর জুলুম করা যাবে না। এটা একটা বাস্তব নমুনা যে আল্লাহ পাক অহংকারীদের কি পতন আল্লাহ দেখেন। আল্লাহ নিজে বলছেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলেন হে জালিমের দল, হে হাসিনা, হে কাদের, হে মোদি, আল্লাহ তো এগুলো বইলা বইলা বলে নাই, কিন্তু আল্লাহ পাক জালিমদেরকে নাম ধরে ধরে ফিরআউন নমরুদ বলে বলে বলেছেন ও জালিমের দল, আমাকে গাফেল মনে করিস না, আমি তোদেরকে একটু সময় দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না, ছেড়ে দেই না। আমি যেদিন দৌড়ি পালাবার পথ থাকে না। কই যাবি দিক বেদিক, খায় খায় 2 ঘন্টা আগেও জানে না উড়াল দিতে হইব। সুবহানাল্লাহ। এর চাইতে সুবহানাল্লাহ, এর চাইতে বড় শিক্ষা আর কি হইতে পারে? 2 ঘন্টা আগেও জানে না কি করতে হইব। 2 ঘন্টা আগের প্রধানমন্ত্রী 2 ঘন্টা পরে পালন লাগবে, জানে না। আরেক স্বৈরাচারের ঘটনা শুনছিলাম, যে আরেক স্বৈরাচারের ঘটনা শুনছিলাম, মারা গেছে এই জন্য বলতে চাই না, এটা গোয়েন্দা নিউজের মাধ্যমে জানছিলাম যে পুলিশের প্রধানকে ফোন দিছে তার দুঃসময়ে, ফোন দিয়া নিজে রাষ্ট্রপ্রধান নিজে বাংলাদেশের ফোন দিছে পুলিশ প্রধানকে। কারে? পিএসএ ধরে কয় স্যার একটু ব্যস্ত আছে। পুলিশ প্রধান রাষ্ট্রপ্রধানের ফোনে কি কয়? পিএসএ কয় কি আছে, ব্যস্ত আছে। হ্যাঁ বুঝ হয়ে গেছে যে আমার কথা আর উঠতো না, হ্যাঁ দেওয়াল ডিঙ্গা বালাইছি। যাই হোক, পরে ভয়ে উল্টা পাল্টা কথা কয়েকদিন পর পর কইতো। আল্লাহ তাআলা সবগুলোরই সাইজ করে দেয়, যেই জুলুম করে আল্লাহ পাক কি করে? সাইজ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে বুঝেন আল্লাহ পাক প্রত্যেককে পাকড়াও করে। যে কথা বলতেছিলাম, তো ইকরামা সে ভয়ে পালায়ে যাইতেছিল ইথিওপিয়া। কোথায়? ইথিওপিয়ায় পালানোর চেষ্টা করতেছে জাহাজে। এই আয়াত শানে নজুল ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজাহুম ইলাল বার ইযা হুম ইশরিকুন। আল্লাহ যে বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজাহুম ইলাল বার ইযা হুম ইশরিকুন। এটা হলো ইকরামার ঘটনা থেকে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন। সেটা কি? ইকরামা যখন দেখলো সর্বনাশ, এখন তো মুসলমানরা বিজয় হয়ে গেছে গা, মক্কা বিজয় হয়ে গেছে, এখন যেই মক্কা থেকে তাদের ঘর বাড়ি ছাড়া করছি আমরা, তাদেরকে মারছি, জোর কইরা তাদের মহিলাদেরকে বিভিন্ন খারাপ কাজ করছি, এখন এরা তো মক্কা বিজয় করতেছে, আমাদের একজনকেও ছাড়বে না, কি করবে না? উপায় নাই, আমাদের পালানোর চেষ্টা করতেছে। ইথিওপিয়া যখন পালিয়ে যাবে, জাহাজে উঠছে, বিরাট বড় এক ঘূর্ণিঝড় আসছে আর ঝাঁকুনি শুরু হয়ে গেছে। এমন পর্যায়ে জাহাজের পাইলট সবাইকে বলতেছে আজকের এই দুর্দিনে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। জাহাজের পাইলট কি বলতেছে? আজকের এই দুর্দিনে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। সবাই একেবারে ভয়ে কাতরাইতেছে। এমন পর্যায়ে ইকরামা চিৎকার দিয়ে বলে, ও পাইলট, এই জাহাজের মধ্যে, সমুদ্রে যদি, পানির মধ্যে যদি এক আল্লাহ বাঁচাইতে পারে বিপদে, আমি সাক্ষ্য দিচ্ছি জমিনের মধ্যেও এক আল্লাহ বাঁচাইতে পারে। আমি যদি আজকে বাড়িতে ফিরতে পারি, এখানেই মারা না যায়, আমি কথা দিচ্ছি আমার যাই হয়ে যাক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হই। সুবহানাল্লাহ। সে বিপদে পড়ছে, আল্লাহকে চিনছে, আল্লাহকে চিনা ইতিহাস। সুবহানাল্লাহ। সেই ইথিওপিয়া সফর ব্রেক করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবু জাহেলের ছেলে ইকরামা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ আমাদের অবস্থা কি?
আমরা যখন মুসিবতে পড়ি, হুজুর নামেন, একটু রাজপথে নামেন, হুজুর হাসিনার পিটানি খাইতেছি, আলেমরা নামে। কিন্তু যখনই উদ্ধার হয়ে যায় আলেমদেরকে চিনেই না, হুজুরদেরকে। আমরা তো বলি বাংলাদেশে সবচাইতে বেশি হাসিনা সরকারের আমলে নির্যাতিতদের মধ্যে অন্যতম হলো আলেমরা। কি পরিমাণে জুলুমের শিকার হয়েছে আমরা কল্পনা করা যায়। হাসিনা সরকার একের পর এক কত বড় বড় আলেমদেরকে, বরেণ্য আলেম, দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে জেলখানায় নিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে, জেলখানা থেকে মৃত বাহির করতে হয়েছে। আলেমদেরকে নর্তকীদের সাথে, আলেমদের জুব্বা খুলে লুঙ্গি খুলে নর্তকীদেরকে দিয়ে জড়িয়ে ধরা হয়েছে, ছবি তোলা হয়েছে, আলেমদের যৌনাঙ্গে পর্যন্ত চাপ দেওয়া হয়েছে, আলেমদেরকে আঘাত করা হয়েছে। কি করে নাই? কেন কথাগুলো বললাম প্রিয় হাজিরিন? কথাগুলো এই জন্য বললাম, জালিমদের থেকে শিক্ষা নেও। আজকের আলোচনার সবক কি? প্রত্যেক জালিমদের থেকে শিক্ষা নেন। আল্লাহ পাকের নাফরমানি করিয়েন না, জালেম হয়েন না। আল্লাহ পাক জুলুম থেকে উদ্ধার করেছে, আপনিও যেন জালেম না হয়ে যান। কয়েকদিন ধরে এই অবস্থাটা দেখতেছি, বিভিন্ন জায়গায় নতুন করে কিছু নেতা গজাইছে। কি গজাইছে? নেতা গজাইছে। হঠাৎ করে ক্ষমতায় যায় না এখনো, কিন্তু ঝামেলা পাকাইতেছে। আমি বলবো শুনেন, ওই জালেমদের থেকে শিক্ষা নেন, সাবধান, জুলুম করিয়েন না কারো উপরে। আমি বলি আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা আদৌ কোনো দলের লোক না, এরা হলো এক ধরনের স্বার্থ পরিচার্যকারী, এবং এরা সব সময় সুবিধাবাদী, এরা মানুষের উপর জুলুমকারী। আমি তো বলি 2024 সালের 5ই আগস্ট হাসিনা পলায়া যাওয়াতে যতটুকু খুশি হয়েছি, তার চাইতেও বেশি খুশি হয়েছি এই উম্মার যুব সমাজ ট্যাঙ্কের সামনে, বন্দুকের গুলির সামনে দাঁড়াইতে শিখছে। যে যুব সমাজ বন্দুকের নলের সামনে দাঁড়াইতে শিখছে, এই যুব সমাজের উপর জুলুম করিয়েন না। যারাই জুলুম হবে আগামী দিনে